অন্নপূর্ণা যোজনার খুবই খুশির খবর। যাদের আন্ডার প্রসেস ছিল বা ফর ফার্দার ভেরিফিকেশন ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভড হওয়ার কাজ শুরু হয়ে গেল এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেল। আপনার যদি ওই ধরনের স্ট্যাটাস থেকে থাকে, কি করতে হবে, কাদেরকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, কাদের অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে, কিভাবে কি চলছে পুরো প্রসেসটা বা ভেরিফিকেশনটা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, আপনাদের অন্নপূর্ণা যোজনা যখন স্ট্যাটাস চেক করছেন, অনেকের স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস হয়ে রয়েছে। তো যাদের আন্ডার প্রসেস হয়ে রয়েছে, আপনাদেরকে বলেছিলাম কোনো কিচ্ছু করতে হবে না, আপাতত ওয়েট করে থাকুন। আপনাদের কিন্তু এখনও আবেদন বাতিলও হয়নি বা অ্যাপ্রুভডও হয়নি, এখন ভেরিফিকেশনের পর্যায়ে কিন্তু রয়েছে। তো অনেকেরই কাল 22 তারিখে আন্ডার প্রসেস ছিল, তাদের কিন্তু অনেকেরই অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা কিন্তু ঢুকে গেছে 22 তারিখে। সুতরাং যাদের আন্ডার প্রসেস রয়েছে, আপনারা অপেক্ষা করে থাকুন। আপনারা যোগ্য হলে আপনাদের ভেরিফিকেশনের পরে আপনাদেরকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে এখন ক্লেম আরে কোনো কিছু করতে হবে না। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ, আমি একটা স্ক্রিনশট আর দেখাচ্ছি আপনাদেরকে, স্ক্রিনে দেখুন। এনআর ফর ফার্দার ভেরিফিকেশন ছিল এবং নিচে লেখা ছিল গভর্নমেন্ট এমপ্লয়ি। ওনারও হঠাৎ করেই আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং উনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 22 তারিখে 3000 টাকা পেয়ে গেছেন। আমি টাকা ঢুকেছে তার স্ক্রিনশটও দেখাচ্ছি। তো ইনি কিভাবে টাকা পেলেন না, ওনার কাছ থেকে যেটা আমি খবর পেলাম যে ওনার মা অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন এবং ওনার একটি ভাই, তিনি গভর্নমেন্ট চাকরি করে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে বলেইছিলেন যে কেউ যদি চাকরি করে, তার মা বা তার বোন বা তার ভাইয়ের বউ, তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি প্রাথমিকভাবে আপনি ফর্ম ফিল আপের সময় সেখানে হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি দেখিয়েছিলেন কোনো একটি সদস্যকে, সেই কারণে সফটওয়্যারের মাধ্যমে যাচাই করার সময় আপনার আবেদন তারা সাময়িকভাবে পেন্ডিং করে রেখে দিয়েছিল বা ফর ফার্দার ভেরিফিকেশন করে রেখে দিয়েছিল, আপনাদের টাকা ঢোকেনি। কিন্তু বর্তমানে আবার ভালোভাবে যাচাইয়ের পর আপনাদেরকে কিন্তু অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে। তবে আপনার স্বামী যদি সরকারি চাকরি করে, সেক্ষেত্রে তার স্ত্রী টাকা পাবে কি পাবে না, তাদের অ্যাপ্রুভ হচ্ছে কি না, সেই খবর কিন্তু আপাতত নেই। তবে যেটুকু আমি যেটা উদাহরণ দিলাম, এটা হচ্ছে মূলত ওনার ছেলে চাকরি করে, মা হিসাবে উনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন। আর যাদের স্ট্যাটাসে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, নিচে কোনো কারণ লেখা নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু আবেদন অ্যাপ্রুভ হচ্ছে, তাদেরও কিন্তু টাকা ঢুকে যাচ্ছে। আপনারা চাইলে ক্লেম করতে পারেন, কিছু লেখা না থাকলে ক্লেম করতে পারেন, আর কিছু লেখা থাকলেও ক্লেম করতে পারেন। কিছু লেখা থাকলে তো 100% ক্লেম করতেই হবে, যে 3টার বেশি রুম বা গভর্নমেন্ট এমপ্লয় বা 10,000 টাকার বেশি ইনকাম বা ইনকাম ট্যাক্স পেয়ার, তো সেক্ষেত্রে আপনাদেরকে ক্লেম তো করতেই হবে। কিন্তু যাদের কিচ্ছু লেখা নেই, শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে, তাদের ক্ষেত্রে অপেক্ষা করতে বলা হয়েছিল যে কিছুদিন আপনারা অপেক্ষা করে যান, আমাদের কী স্ট্যাটাস আসে ওয়েট করুন। তো অনেকেরই দেখছি অটোমেটিক তারা ক্লেম করেনি আর তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা কিছুদিন ওয়েট করুন, যদি স্ট্যাটাসে কিছু পরিবর্তন না দেখতে পান, আপনারাও একটা ক্লেমের আবেদন করে দিবেন। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি যে ক্লেম করবেন সেখানে কী কারণে আপনার মোটামুটি এখন ভেরিফিকেশন করা হবে, সেটা তো কোনো কারণই লেখা নেই। সুতরাং ক্লেমে যে কী লিখবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। শুধুমাত্র নর্মাল আপনাকে ক্লেম করতে হবে যে আমার আবেদনটা পুনরায় যাচাই করে দেখা হোক, যোগ্য হলে আমি যেমন টাকা পাই সে ব্যবস্থা করা হোক, এটুকুই আপনি লিখতে পারেন। কিন্তু কোনো কারণ আপনি দেখাতে পারবেন না বা ডকুমেন্টসেও কোনো সঠিক প্রুফ আপনি দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে আধার কার্ড আর ভোটার কার্ড পিডিএফ আপনাদেরকে আপলোড করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আসছে, আপনাদেরকে এখন কোনো কিছু করার দরকার নেই, অপেক্ষা করে থাকুন পরবর্তী কী স্ট্যাটাস আছে তার জন্য। দেখবেন অনেকের অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, হয়তো আপনারা দেখবেন কিছুদিন বাদে অটোমেটিক অ্যাপ্রুভড হয়ে গেছে। আর অ্যাপ্রুভড হয়ে যাওয়া মানে কিন্তু আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদি আপনাদের আবেদন রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে আবার ক্লেম করতে হবে বা ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে তার নিচে যদি কোনো কারণ দেখিয়ে দেয় যে এই কারণের জন্য আপনার টাকাটা এখন দেওয়া হচ্ছে না, তাহলেও আপনাদেরকে ক্লেমের আবেদন কিন্তু করতে হবেই। আর যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে, এখনও টাকা ঢোকেনি, আপনারা চিন্তা করবেন না। টাকা কিন্তু কালকে 22 তারিখেও দিয়েছে। মুখ্যমন্ত্রী বলছিলেন যে 20 তারিখ পর্যন্ত টাকা ঢুকবে, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরেও ধাপে ধাপে টাকা ঢুকছে। 20 তারিখের পরে 21 তারিখ, 22 তারিখ এরকম টাকা ঢুকেছে। আজকে হয়তো রবিবার রয়েছে, টাকা নাও হয়তো ঢুকতে পারে। কিন্তু আবার দেখবেন 24 তারিখ থেকে আপনাদের টাকা অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। সুতরাং আপনারা অপেক্ষা করে থাকুন,
যাদের ক্লেম করার দরকার ক্লেম করে থাকুন, তারপর ওয়েট করে থাকুন। পরবর্তী যে ভেরিফিকেশন বা যাচাই সেগুলো ধীরে ধীরে হবে এবং আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বুঝতে পারলাম। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। আপনাদের কারো স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কিনা, অ্যাপ্রুভড হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।